জনগণের মূল দাবি ও প্রশাসনের নেতিবাচক প্রতিক্রিয়া। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের আমরণ অনশনের 6 দিনের মাথায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুব কংগ্রেসের জেলা সভাপতি রবি যাদবকে ঠান্ডা পানীয় পান করিয়ে অনশন সমাপ্ত করা হয়। যে দাবিগুলি নিশ্চিত করা হয়েছে তাদের মধ্যে 1 নম্বর হলো রানীবাংলা হাসপাতালের জন্য 5.22 কোটি বরাদ্দ। দীর্ঘদিনের আন্দোলনের পর প্রশাসনের পক্ষ থেকে রানীবাংলা নতুন হাসপাতালের জন্য বরাদ্দ নিশ্চিত হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কাগজপত্র অনশন মঞ্চে তুলে দেওয়া হয়েছে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেখানে রয়েছে নতুন হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত বিকল্প চিকিৎসা ব্যবস্থা চালু রাখার আশ্বাস। এএমসির অধীনে থাকা আরবান হসপিটালে জরুরি পরিষেবা ও ওপিডি চালুর বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। মেয়রের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত হবে। 3 নম্বর যে বিষয়টি হচ্ছে সেটি হলো বন্ধ থাকা দ্বিতীয় আরবান হসপিটালকে পুনরায় চালু করা। বর্তমান আরবান হসপিটালের একজন ডাক্তার ও একজন নার্সকে পাশের বন্ধ হাসপাতালে স্থানান্তর করে তা কার্যকর করার বিষয়ে প্রশাসন সম্মত হয়েছে। 4 নম্বর, সপ্তাহে অন্তত 2 দিন বিশেষজ্ঞ ডাক্তারদের ওপিডি। জেলা হাসপাতালের বিশেষজ্ঞ কার্ডিওলজি, নিউরোলজি, ইএনটি, জেনারেল মেডিসিন ডাক্তারদের দ্বারা রানীবাংলায় সপ্তাহে অন্তত 2 দিন ওপিডি চালুর পরিকল্পনা গ্রহণ করা হবে। 5 নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত পরিষেবা পরিষ্কারভাবে জানানো। প্রত্যেক সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসাথী অন্তর্ভুক্ত হাসপাতালে বড় বোর্ড বসানো হবে যেখানে কোন কোন রোগের চিকিৎসা পাওয়া যাবে তা বিস্তারিত লেখা থাকবে। 6 নম্বর যে বিষয়টি সেটি হলো বেসরকারি হাসপাতালে গরিবদের শোষণ বন্ধের ব্যবস্থা। রাতের বেলা বা জরুরি অবস্থায় ভর্তির বিভিন্ন টেস্ট যেমন ভ্যারিয়াস টেস্ট, এমআরআই, সিটি স্ক্যান নিয়ে অর্থনৈতিক স্বচ্ছতার জন্য নজরদারি বাড়ানো হবে। বাউন্সার দেখিয়ে রোগী বা পরিবারকে ভয় দেখানোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অভিযোগ জানাতে জেলা পর্যায়ে একটি হেল্পলাইন চালু হবে। 7 নম্বর যে বিষয়টি সেটি হলো সরকারি ডাক্তারদের প্রাইভেট চেম্বার পরিচালনার বিরুদ্ধে তদন্ত কমিটি। কোনো সরকারি ডাক্তার অফিস টাইমে ব্যক্তিগত চেম্বার চালাচ্ছেন তার তদন্ত হবে এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। 8 নম্বর যে বিষয়টি সেটি হলো স্বাস্থ্যসাথী কার্ডে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ। বেসরকারি হাসপাতালগুলি যদি স্বাস্থ্যসাথী কার্ডের নামে বাড়তি টাকা নেয় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 9 নম্বর যে বিষয়টি সেটি হলো জেলা হাসপাতালে নতুন 3 জন বিশেষজ্ঞ নিয়োগ। কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট এবং ইউরোলজিস্ট পদে দ্রুত নিয়োগের জন্য সুপারিশ পাঠানো হবে। 10 নম্বর যে বিষয়টি সেটি হলো সমস্ত সরকারি হাসপাতালে ডিউটির সময়সূচি প্রকাশ। হাসপাতালের গেটে ডাক্তার ও অন্যান্য কর্মীদের ডিউটি রোস্টার ঝুলিয়ে দেওয়া বাধ্যতামূলক হবে। 11 নম্বর, আইসিইউ সাধারণ বেডের সংখ্যা বাড়ানো। জেলা হাসপাতালে আইসিইউ এবং জেনারেল ওয়ার্ডে বেড সংখ্যা বৃদ্ধি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং এটি আগামী প্রকল্পে অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত বিষয় নিয়ে এসডিও মহাশয়ের প্রতিনিধি এবং সিএমএইচও অফিসের প্রতিনিধি অনশনস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যুব কংগ্রেসের জেলা সভাপতি রবি যাদবকে ঠান্ডা পানীয় পান করিয়ে 6 দিনের অনশন সমাপ্ত করা হয়। এসপিএন আসানসোল। গত বছর 3 দিনে মেনেছিল কিন্তু পূরণ করতে 1 বছর লাগিয়েছিল। এবছর 6 দিনে মানল। একটা দাবি তো টেন্ডার প্রসেস, টেন্ডারে কাগজটা পারে রাখা, টেন্ডার প্রসেস কমপ্লিট। রানীবাংলা হসপিটাল বরাকর 5,22,32,000 টাকার টেন্ডার আপলোড হয়ে গেছে। খালি টেন্ডারটা ওপেন হয়নি, সংবিধানের তাকত। ডিএম সাহেব ভেবেছিলেন সরকারি দলের নেতাদের যে উপঢৌকন প্রাইভেট নার্সিংহোমগুলো থেকে যায় তাদের নির্দেশে চুপচাপ বসে থাকবেন, কিন্তু গান্ধীজি ইংরেজদেরকে বুঝিয়ে দিয়েছিলেন যে মৌন থাকারও কত তাকত আছে। এই যে অর্ডার, রানীবাংলা হসপিটালের জন্য 5,32,00,000, 5,22,00,000। এটা তো 2 দিন আগে, এটা পরশু ঘোষণা করেছিল। আজকে যেটা করলো, আমাদের আরও 4খানা দাবি ছিল মূলত। স্বাস্থ্যসাথী কার্ড মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 5 লাখ টাকা এক একজনকে দিচ্ছি, আর প্রাইভেট হসপিটালে গেলে 5 লাখ না 5,000 পাওয়া যায়, 5,000 পাওয়া যায় না। তাহলে কোনটা সত্যি? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা সত্যি না হসপিটাল সত্যি কথা বলে? अभी आपने कहा कि यहाँ पे सामने एचएलजी हॉस्पिटल है और आप लोग यहाँ पे माइक लगा के 6 दिनों से यहाँ पे अपना भाषण रख रहे हैं। इसी के पीछे एक मैदान है, बड़ा माठ, जिसमें मेला चलता है, जिसमें तरह तरह का फंक्शन होता है, उत्सव होता है, तब जाके एचएलजी हॉस्पिटल में डिस्टर्ब नहीं होता है।
आज हम लोग गांधी तरीके से यहाँ पर बैठकर हम लोग यहाँ पर अनशन कर रहे हैं तो तकलीफ हो रही है। दूसरी बात, कल जो आपने कहा कि बीजेपी पार्टी का एक यहाँ पे मिছিল था, डीएम ऑफिस अभियान था, ये बताइए कि एक राजनीतिक पार्टी का जब यहाँ पे अनशन चल रहा है, यहाँ पे प्रोग्राम चल रहा है, किसी भी दूसरे पार्टी का परमिशन पुलिस कैसे दी, इसका आप जवाब दीजिए। की आवाज़, आम आदमी की लड़ाई जो हेल्थ और स्वास्थ्य से जुड़ा हुआ था, सरकारी हॉस्पिटल से लेकर नर्सिंग होम तक जिस तरीके से हेल्थ के साथ खिलवाड़ हो रहा था, उन तमाम बातों को हमारे यहाँ के पश्चिम बर्धमान जिला के डीएम साहब, एसडीओ साहब, जो हमारे यहाँ का करता धरता है, हेल्थ के सीएचएमओ साहब, उन्होंने बात मान ली है। तो आज से अनशन को यहाँ पर विराम कर दिया जा रहा है। जो एक बेड में 2-3 सोता है, डॉक्टर आउटडोर में देखता है, और आईसीयू गरीब आदमी को नहीं मिलता है। जो नेता लोग का फ़ोन करता है, वो फ़ोन करने की ज़रूरत नहीं, आम आदमी जाए और भर्ती हो जाए, उसका इलाज हो। नर्सिंग होम में हेल्थ कार्ड के साथ जो खिलवाड़ छेड़छाड़ हो रहा है कि 24 घंटे के बाद होगा, और आम आदमी के साथ जो दुर्व्यवहार होता है उसको बंद करना पड़ेगा। इस सब बात को लेकर हुआ था। और बहुत ज़्यादा हेल्थ सेंटर जो बंद है या हेल्थ सेंटर जो चल रहा है उसमें डॉक्टर का कमी है, नर्स का कमी है, खासकर जैसे हम लोग का 25 नंबर वार्ड में, ओके रोड में है। इसी ढंग सब जगह उसको चालू किया जाए ताकि आम आदमी का स्वास्थ्य हो सके। ये अनशन यहाँ पर रुका है, ख़त्म नहीं हुआ है। इसके बाद हम लोग आसनसोल नॉर्थ ब्लॉक का स्मैक और डंडेट के लेकर के घेराव करेंगे। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি অফিস কনফারেন্সের এক আধুনিক কমপ্লেক্স তাজবি। তাজবি, one step ahead for your family and official programs. Tajbi at number 1 Mahishila Colony, Bartala Bazar, Asansol provides banquet, restaurant, lodge with 13 luxurious executive rooms, dining hall, conference hall, wide, well-furnished floor, and open-air parking zone. Tajbi B+G+4 total modern complex with 15,000 square feet. ভোজন রসিকদের জন্য তাজবি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল এন্ড তন্দুর। তাজবি, আপনার আস্থা আমাদের ভরসা। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট 9064432551 and 9116969562। রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এই বাস্তব সত্যকে উপলব্ধি করে 2021 থেকে যাত্রা শুরু করেছে প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং। প্রমথনাথ দাস একাডেমি অফ নার্সিং offers BSc Nursing for 4 years and JNM for 3 years, recognized by INC and WBNS, affiliated to WBUHS. Pramodanath Das Academy of Nursing, quality education that transforms lives. Our facilities: student credit card, Swami Vivekananda scholarship, and education loan assistance. After 10+2, to make a bright future your destination. Pramodanath Das Academy of Nursing, Banpur Riverside Road, Post Office Hirapur, Asansol, Paschim Bardhaman. Phone number 9907088681 7584846 949 and 94342 01449.